বাজাজ প্লাটিনার অয়েল পাম্প, এটা রিপেয়ার হবে। এটা খারাপ হয়ে গেছে, বলতে অয়েল না ওটা ইঞ্জিনটা লক হয়ে গেছে, গিয়ারটা ভেঙে গেছে, ইঞ্জিনটা লক হয়ে গেছে, অয়েল সাপ্লাই হতে পারেনি। এবার এটাকে খুলে রিপেয়ার করা হবে। অয়েল পাম্পটা খোলার জন্য একটা সিরিজ পেপার লাগবে, মানে পরিষ্কার করার জন্য, ঘষে পরিষ্কার করার জন্য একটা স্ক্রুড্রাইভার। আচ্ছা, প্রথমে একটু অয়েল দিয়ে চেক করার জন্য মোবিল লাগবে, ইঞ্জিন অয়েল। এবারে স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নেওয়া হোক। স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে হবে। প্রথম স্ক্রুটা খুলবো। এবার একটা লক আছে, লকটাকে খুলতে হবে। লকটা সাবধানে খুলতে হবে, কারণ ছিটকে চলে যেতে পারে। ছিটকে চলে আসছে, এটা লক। এবার একটা আছে, এটা লক। এবার একটা আছে ওয়াশার। এগুলো খেয়াল রাখতে হবে। এবার বডি, আচ্ছা, গিয়ারটা বার করে নেওয়া হোক। এবার দুটো গিয়ার আছে, একটা বড় গিয়ার, একটা ছোট গিয়ার অয়েল পাম্পের। এই দুটোই মেন অয়েলের কাজ করে। আচ্ছা, এবার একটু কাপড় দিয়ে পরিষ্কার করে নেওয়া হোক অ্যালুমিনিয়ামের বডিটা। ভিতরে কিছু আটকে গেলে সেগুলো পরিষ্কার করতে হবে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে কাপড় দিয়ে। যাতে ভিতরে কোনো নোংরা না থাকে। নোংরা থাকলে গিয়ার টাইট হয়ে গিয়ে অয়েল পাম্প খারাপ হয়ে যাবে, যেটা এটা হয়েছে। দেখুন, গিয়ারের দাঁত ভেঙে গেছে নোংরা ঢুকে। এই সাইডে ঘষা খেয়েছে প্রচুর। আচ্ছা, এটাকে একটু সিজ পেপার দিয়ে একটু ঘষে নেওয়া হলে হোক। দু সাইডটাই ঘষে নিলে ভালো হয়, তাহলে ভালো পরিষ্কার হবে। এবার গিয়ার দুটোকে দু সাইডটা ঘষে নিই, কারণ অ্যালুমিনিয়ামের সঙ্গে ওটা ঘষা খায়, যার কারণে ওটা ঘষে নিলে ভালো হবে। দুই সাইডই ভালো করে ঘষতে হবে, যাতে একদম ক্লিন হয়ে যায়। ক্লিন হয়ে গেছে। এবার ছোট গিয়ারটাকে ঘষতে হবে, কেন সাইডে উঁচু নিচু হয়ে থাকলে অ্যালুমিনিয়াম কেটে যাবে, কেটে গেলে অয়েল পাস কম হবে। মোটামুটি পরিষ্কার হয়েছে। কোনো গিয়ারের দিক না ঘষা নাই ভালো, শুধু দুপাশ ঘষতে হবে। এবার মেইন দাঁতের মধ্যে নোংরা আছে কিনা ওগুলো একটু পরিষ্কার করে নিলে ভালো হয়। আমি কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা পারলে ব্রাশ দিয়েও ঘষে নিতে পারেন, ব্রাশ দিয়ে বা কেরোসিন দিয়ে তেল দিয়ে পরিষ্কার করতে পারেন, তাতে আরও ভালো হবে। গিয়ারের ভিতরটা কাপড় দিয়ে টেনে নিলে নোংরাগুলো যা যদি ক্যাঁচাটা থাকে সেগুলো বেরিয়ে যাবে। মেন যেটা হলো টাইমিং মিলানোটা। এটা গিয়ারটা, এটা হলো প্লাস্টিকের গিয়ার। এই জায়গাটা ভেঙে গেছে আমার কাছে, আমি নতুন লাগিয়েছি, তাই এটা রিপেয়ার করা হচ্ছে।
গিয়ারটা পরে বাদ দিয়ে দেবো, আপাতত নেই। এটা লাগিয়ে চেক করা হচ্ছে। মেইন জিনিস যেটা দেখুন সেটা হলো পয়েন্ট উল্টো পাল্টা না হলেই হলো। এটা অ্যালুমিনিয়ামের, পুরো বডিটা অ্যালুমিনিয়ামের। আচ্ছা, এবার যেটা বলি, এটা পয়েন্টের ব্যাপার আছে। দেখুন একটা ছোট পয়েন্ট দেখা যাচ্ছে, পয়েন্টটা পুরো গোড়ার দিকে থাকবে, দেখে নিন একদম গোড়া। আর পয়েন্টের উল্টো দিকে থাকবে ছোট গিয়ারের পয়েন্ট। ছোট গিয়ারের পয়েন্টটা থাকবে তার উল্টো দিকে। দেখুন এদিক দিয়ে অয়েল ঢুকবে, এদিক দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে ইন হবে, এখান থেকে আউট হবে। পয়েন্ট বড়টার পয়েন্ট নিচের দিকে, ছোটোটা পয়েন্ট উপরের দিকে। এটা মাথায় রাখা দরকার। এটা উল্টো পাল্টা হলে অয়েল যাবে না। এবার গিয়ারটাকে লাগাবো। লাগিয়ে নিলাম। এবার বডিটাকে লাগাবো। দেখুন ঘোরালেও ঘুরে যাচ্ছে, অয়েলের জায়গা সেফ রয়েছে। এবার বডিটাকে লাগাচ্ছি। বডিটাকে লাগিয়ে স্ক্রুটা দিয়ে টাইট দিয়ে দেবো, যাতে নড়তে না পারে। টাইট হয়ে গেল। একটু মিলিয়ে নিতে হবে যাতে তেরা বেঁকা না থাকে। এবার ওয়াশারটা দিতে হবে, তারপর লকটা লাগাতে হবে। আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। চেষ্টার কোনো ত্রুটি নেই, চেষ্টা সব জিনিসে করা ভালো, তাতে অভিজ্ঞতা বাড়ে। এবার আমরা অয়েল দিয়ে দেখব যে এটা কাজ ঠিক হচ্ছে কি না। এটা ইঞ্জিন অয়েল পুরাতন, চেক করার জন্য ইঞ্জিন অয়েলটা ঢালছি। ঢালা হলো, দেখুন উপরেই রয়েছে, ঘুরালে এপার থেকে আউট হচ্ছে। এই দেখুন জোরেই বেরোচ্ছে। আর একবার দেওয়া হোক। আচ্ছা দেখুন দেওয়া হলো, অয়েলটা রয়েছে ভিতরে, এপার থেকে জোরে বেরোচ্ছে। তার মানে একদম পারফেক্ট ঠিকই আছে, শুধু গিয়ারটা চেঞ্জ করলেই হয়ে যাবে। আপাতত এই অবধি রইল। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। গুড নাইট।